নওগাঁ ৫ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধরু মহোদয়ের মুরাদপুর গ্রামে শুভ আগমন উপলক্ষে একটি মানপত্র পাঠ করব এবং অতঃপর আমরা একটা স্মারকলিপি ওনার হাতে দিব। জননেতা, আজকের এই মানদক্ষণে মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মুরাদপুর কেন্দ্রীয় জামে মসজিদে যে আধুনিক ওযুখানা ও ইসলামিক কালচারাল সেন্টার ইতিপূর্বে স্থাপন করা হয়েছে, সেখানে আপনার পদার্পণের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এর জন্য আমরা মুরাদপুর গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের সকল সদস্যবৃন্দর পক্ষ থেকে আপনাকে আমরা জানাচ্ছি আন্তরিক প্রাণঢালা অভিনন্দন। জননেতা, নওগাঁ ৫ সদর আসনের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণের পর আজ আমাদের অবহেলিত ও প্রান্তিক গ্রামে এটি আপনার প্রথম শুভ আগমন। আপনার এই আগমন আমাদের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। এই গ্রামেরই কিছু নিবেদিত প্রাণ সন্তানদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আর্থিক সহযোগিতায় মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে, যেটা বিগত কয়েক বছর ধরে অত্র এলাকার জন্য কাজ করে যাচ্ছে। এই গ্রামের মসজিদ ও ঈদগাহের অবকাঠামোগত উন্নয়ন, সুন্দরভাবে পরিচালনা, এই এলাকার মানসম্মত শিক্ষার প্রসার এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। এই উন্নয়নের উপকার জনাব জাহিদুল ইসলাম ধলু আপনার সদয় অবগতির জন্য এবং মুরাদপুর গ্রাম সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামবাসীর প্রাণের দাবি হিসাবে কিছু অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনার আওতাধীন আর্থিক তহবিল এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান হতে বরাদ্দের আশায় আপনার সদয় বিবেচনা ও মনোযোগ আকর্ষণ করছি। ইতিপূর্বে নামাজের পূর্বে আমাদের মুরাদপুর কেন্দ্রীয় মসজিদে আপনি আধুনিক ওযুখানা ও ইসলামিক কালচারাল সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এখানে আমরা ৩ তলা উচ্চতা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করবো ইনশাআল্লাহ, এবং এখানে আমাদের যেটা খরচ হবে এটা প্রচলিত ব্যয় আনুমানিক ২৫ লক্ষ টাকা। এটি নির্মাণের ব্যাপারে আপনার আর্থিক বরাদ্দ একান্তভাবে কামনা করছি। দ্বিতীয় পয়েন্ট হিসাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কার। আপনি জানেন এবং আমাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান সাহেবও জানেন যে মুরাদপুর মধ্যপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পাঁচভাইয়া, মুক্তাপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের একমাত্র স্থান মুরাদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। কিন্তু এই মাঠের কিছু প্রাচীর, সীমানা প্রাচীর এখনো অসমাপ্ত রয়েছে। কিছু প্রাচীরের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করতে হবে, মাঠের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করতে হবে এবং এখানে একটি দৃষ্টিনন্দন প্রবেশ গেট স্থাপন করতে হবে। আমরা হিসাব করে দেখেছি এখানে প্রায় আমাদের 10 লক্ষ টাকার মতো খরচ হবে। এ ব্যাপারেও আপনার সহযোগিতা আমরা কামনা করছি। মাননীয় এমপি সাহেব, আপনি কিছুক্ষণ আগেই একটি বাঁধের রাস্তা ধরে এই মাঠে এসেছেন। এই বাঁধ অত্যন্ত জরাজীর্ণ, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরেও এই বাঁধের উপর দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। এই বাঁধটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এর পাশাপাশি মুক্তারপাড়া ত্রিমোহনী হতে মুরাদপুর উত্তরপাড়া ভাটোপাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার বাঁধের রাস্তাটি পাকা করা একান্ত আবশ্যক। এই কাজটি আপনার যে কাজের তালিকা আছে সেখানে অগ্রাধিকার হিসাবে নেবেন, এটাই আমাদের সর্বোচ্চ কামনা। এরপর আমাদের একটি প্রাণের দাবি আছে। আশা করি আমাদের বর্তমান এমপি সাহেব মাননীয় গরু ভাই, তার মাধ্যমে এটা সম্পন্ন হবে। সেটা হলো ছোট যমুনা নদী খনন ও নদীর নাব্যতা ফিরিয়ে আনা। আপনারা সবাই জানেন যে নওগাঁ জেলার
বদলগাছি উপজেলার মথুরাপুর হতে নওগাঁ সদর থানার নওগাঁ ডিগ্রি কলেজ বা সরকারি কলেজ সংলগ্ন প্রায় 30 কিলোমিটার দীর্ঘ নদীর বিভিন্ন অংশে পলি জমে চর জেগে উঠেছে। বর্ষাকালে নদী শাসনের অভাবে বর্ষাকালে এই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়, উভয় পাশে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, ফসলের ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আপনার একান্ত প্রচেষ্টায় এবং পার্শ্ববর্তী বদলগাছি এবং মহাদেবপুরের এমপি সাহেব আছেন, তার সঙ্গে আপনি সমন্বয় করে এই 30 কিলোমিটার নদীর খননের ব্যবস্থা করবেন এবং নাব্যতা ফিরিয়ে আনবেন। আমরা সবাই আশা করি যে ছোট যমুনা নদীটি খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হলে অত্র এলাকার মানুষের কাছে আপনার একটি কালজয়ী সাফল্য হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ঠিক যেখানে বসে আছি তার বাম পাশে আমাদের ছোট যমুনা নদী। এইখানে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের আলাপ ছিল। সরকারি পর্যায়ে অনেক চিঠিপত্র চালাচালি করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা যেখানে আপাতত বসে আছি এই পয়েন্ট থেকে পূর্ব দিকে নদীর পূর্ব পার পর্যন্ত একটা ব্রিজ নির্মিত হলে অত্র এলাকার হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী ছাতিনগ্রাম, তিলকপুর, আক্কেলপুর এমনকি জয়পুরহাট পর্যন্ত একটি বৃহৎ সড়কের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। পরিশেষে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে খেলার মাঠ একটু পরে যেখানে আমাদের দুইটা টিম খেলাধুলা করবে, এই মাঠটা আরো সংস্কার করা প্রয়োজন। কারণ পার্শ্ববর্তী চারপাশের এলাকার তুলনায় মাঠটি অনেক নিচু, বর্ষাকালে পানি জমে যায়, ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতে পারে না। এমন অবস্থায় এই খেলার মাঠ আমাদের সংস্কার করা প্রয়োজন এবং আধুনিকী করা প্রয়োজন, খেলার মাঠ উঁচু করা প্রয়োজন। আশা করি আপনি একজন ক্রীড়া অনুরাগী হিসাবে এই মাঠের যথাযথ উন্নয়নের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। যে কর্মবীর পরিশেষে আপনার মতো একজন জনবান্ধব ও উন্নয়নকামী কর্মবীরের হাত ধরে আমাদের এই অবহেলিত জনপদ আলোর মুখ দেখবে, উন্নয়নের মুখ দেখবে, সমাজ সম্প্রীতি পথে এগিয়ে যাবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আজ আমাদের এই ক্ষুদ্র গ্রামে আপনার মূল্যবান সময় দিয়ে আতিথেয়তা গ্রহণ করার জন্য আপনার প্রতি চির প্রতিজ্ঞ। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। অত্র এলাকাবাসীর পক্ষে মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 21 আগস্ট 2026 এই ধন্যবাদ।